যেভাবে মাত্র 400টি তাঁবু থেকে বিশ্ব কাঁপানো এক বিশাল সাম্রাজ্যের জন্ম হয়। মঙ্গলদের অত্যাচার থেকে বাঁচতে পশ্চিম দিকে পালিয়ে আসা যাযাবর কাই গোত্রের সর্দার ছিলেন সুলেমান শাহ। তার নেতৃত্বে কাইরা প্রথমে ইরান হয়ে সিরিয়ায় প্রবেশ করে এবং সালাহউদ্দিন আইয়ুবের সন্তানদের শাসনামলে তারা আলেপ্পোতে জীবনযাপন করা শুরু করে। এরপর কোনো এক উপায়ে তারা আনাতোলিয়ার মূল ভূখণ্ডে প্রবেশ করে এবং আলেপ্পো থেকে হাক্কার হয়ে উত্তর দিকে অগ্রসর হতে থাকে। এরই মধ্যে একদিন সুলেমান শাহ মৃত্যুবরণ করেন এবং তার স্থলাভিষিক্ত হন হাইমে আনা। হাইমে আনার নেতৃত্বের সময়ই এই গোত্রটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। কাই গোত্রের 5000 তাঁবুর মধ্যে 4600টি তাঁবু গুন্দারুবের নেতৃত্বে আবার পূর্ব দিকেই ফিরে যায়, আর মাত্র 400টি তাঁবু আরতুগ্রুলবের অধীনে পশ্চিম দিকে যাত্রা করতে থাকে। এরপর এই 400 তাঁবুর ক্ষুদ্র গোত্রটি এক অভাবনীয় ইতিহাস গড়ে তোলে। অন্যদিকে 4600 তাঁবুর কাইরা হারিয়ে যায় ইতিহাসের অতল গহ্বরে। এই 400 তাঁবু মিলেই বেইলিক প্রতিষ্ঠা করার চেষ্টা শুরু করেছিল, তবে শুরুতেই তারা সফল হয়নি। তারা মূলত আঙ্কারা অঞ্চলের কারাজাবে নামক একটি দুর্গের আশেপাশে দিনাতিপাত করছিল। কারাজাবে অঞ্চলে থাকাকালীন তারা সেলজুক সালতানাতের কাছে আশ্রয় এবং চারণভূমি প্রার্থনা করছিল। এমন সময় এরতুগ্রুল গাজীর কাছে খবর এলো যে সেলজুকরা খোয়ারিজম শাহদের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েছে। খবর পাওয়া মাত্রই তিনি তার অনুগত 600 আলপো নিয়ে কারাজাবে দুর্গ থেকে রওনা হন এবং সেলজুক সুলতান আলাউদ্দিন কায়কোবাদের মূল সেনাবাহিনীতে গিয়ে যোগ দেন। সেই যুদ্ধের ময়দানে এরতুগ্রুল গাজী অবিশ্বাস্য বীরত্ব ও পরাক্রম প্রদর্শন করেন। সুলতান আলাউদ্দিন কায়কোবাদ তখন একটি উঁচু পাহাড়ের চূড়া থেকে পুরো যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করছিলেন। যুদ্ধের ময়দানে হাজার হাজার সৈন্যের মাঝে এরতুগ্রুল গাজীর বীরত্ব ও নেতৃত্ব সুলতান আলাউদ্দিন কায়কোবাদের নজর কাড়ে। তিনি নিজের চারপাশের আমিরদের জিজ্ঞাসা করলেন, কে ওই বীর? উনার পাশে থাকা বে এবং উজিররা জবাব দিলেন, হে সুলতান, উনি হলেন কাই গোত্রের সর্দার এরতুগ্রুল বে, আর উনার আশেপাশের যোদ্ধারা উনারই অনুগত সৈন্য। সুলতান বললেন, যুদ্ধ শেষ হওয়ার পর একে আমার তাঁবুতে নিয়ে আসবে। যুদ্ধ শেষ হলে এরতুগ্রুল উনার সামনে হাজির হন। সুলতান এরতুগ্রুলের বীরত্ব ও রণকৌশল দেখে খুশি হয়ে তাকে পশ্চিম সীমান্তের সগুত এবং দোমানিচ অঞ্চলের কর্তৃত্ব প্রদান করেন এবং সীমান্তবর্তী অঞ্চলের প্রধান বে হিসেবে নিয়োগ দেন। সুলতানের আদেশ পাওয়ার পর এরতুগ্রুল বে সগুত ও দোমানিচের দিকে রওনা দেন এবং যাত্রাপথে কারাজাহিসার দুর্গটি জয় করে নেন। তারপর তিনি সগুত ও দোমানিচ নিজের নিয়ন্ত্রণে নেন এবং সেখানে নিজের সীমান্ত আমিরাত গড়ে তোলেন, আর এটিই ছিল অটোমান সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর। এরপর তারা গ্রীষ্মকালে দোমানিচের ঠান্ডা পাহাড়ি চারণভূমিতে আর শীতকালে সগুতের সমতল উপত্যকায় তাঁবু গেড়ে থাকা শুরু করে। আর তবে একটি মজার বিষয় হলো, অটোমান সাম্রাজ্য নির্দিষ্টভাবে কোনো তারিখে প্রতিষ্ঠিত হয়নি বা এমন কোনো অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়নি। তবে অনেক ইতিহাসবিদ 1299 অথবা 1302 সালকে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাকাল বলে মনে করেন। আর অটোমানরা শুরুর দিকে মূলত সেলজুক সালতানাতের অধীনেই কাজ করত। কিন্তু 1243 খ্রিস্টাব্দে বিখ্যাত কোসেদাগের যুদ্ধে মঙ্গল সেনাপতি বাইজু নোয়ানের কাছে সেলজুক সেনাবাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। এরপর থেকে তারা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা হারিয়ে মঙ্গলদের করদ রাজ্যে পরিণত হয়। এই যুদ্ধে পরাজিত হওয়ার মাধ্যমে সেলজুকদের গর্বের অবসান হয় এবং আনাতোলিয়ায় একটি রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়। তৎকালীন আনাতোলিয়ার অনেক বেইলিক উসমানীয়দের থেকে বেশ বড় ছিল, যেমন কারামান বেইলিকের তুলনায় উসমানীয়রা ছিল মাত্র 10 ভাগের 1 ভাগ। কিন্তু তৎকালীন সময়ে আনাতোলিয়ার অন্যান্য সমস্ত তুর্কমেন বেইলিকগুলো যখন নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে বা ভ্রাতৃঘাতী যুদ্ধে লিপ্ত ছিল, তখন উসমানীয়রা কোনো মুসলিম বেইলিকের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি। উসমানীয়রা তাদের সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করেছিল পশ্চিম সীমান্তের দিকে। তারা সবসময় রোমান, বাইজেন্টাইন এবং ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত ছিল। ইসলামের যুদ্ধনীতি অনুযায়ী এক মুসলমান যদি অন্য মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করে, তবে সেখানে কোনো গনিমত, যুদ্ধের মাধ্যমে অর্জিত সম্পদ হাসিল করার সুযোগ নেই। তাই সম্পদ গনিমত হিসেবে পেতে হলে প্রতিপক্ষকে অবশ্যই অমুসলিম বা খ্রিস্টান হতে হবে। আর উসমানীয় বেইলিকের প্রতিষ্ঠাতা উসমান গাজী এবং ওনার পুত্র উরহান গাজী
সবসময় কেবল পশ্চিমের খ্রিস্টান শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন। যেহেতু পশ্চিমারা ছিল খ্রিস্টান, তাই সেখানে প্রচুর গনিমতের মাল অর্জিত হতো। আর এই গনিমত ও গাজার আকর্ষণে আনাতোলিয়ার অন্যান্য সমস্ত বেইলিকের মুক্তিকামী আল্প ও বীর যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে উসমান গাজীর পতাকা তোলে এসে সমবেত হতে শুরু করে।